I come in, sir? Yes, coming. তুই এই তুই ছোট একটা বাচ্চা মেয়ে হয়ে তুই অফিসের বসের চেয়ারে বসে আছিস? হ্যাঁ, তুই এত বড় সাহস কি করে হলো? তুই জানিস না আজকে অফিস ইন্টারভিউ, আর এখানে অনেক বড় বড় স্যাররা বসবে, আর সেখানে কিনা তোর মতো একটা পুচকি মেয়ে বসের চেয়ারে বসে আবার আমার সাথে কথা বলতেছে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এটা আমার অফিস, এটা আপনার বাড়ি না যে আপনি এভাবে চিল্লাবেন। আর আমি তোমার বস, তুমি আজকে আমার কাছে ইন্টারভিউ দিবে। হোয়াট? তোর এত বড় সাহস? হ্যাঁ, তুই আমাকে মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ বলতেছিস? হ্যাঁ, আর কি বললি? আজকে ইন্টারভিউ তোকে দিতে হবে? এই তোকে আমি কেন ইন্টারভিউ দিতে যাবো রে? হ্যাঁ, এই কোম্পানিটা হচ্ছে নূর আলিফ স্যারের, আর আমি ইন্টারভিউ দিব শুধুমাত্র তার কাছে। তোর মতো একটা পুচকু বাচ্চার কাছে আমি ইন্টারভিউ দিব না। হ্যাঁ, আমি সেই নুরাল ফেমে। আমি আজকে তোমার ইন্টারভিউ নিব, আমার বাবা নিবে না। আর তোমার মতন একজন খারাপ মহিলার ইন্টারভিউ আমার বাবা নিবে না। কি? নূর আলিফ তোমার বাবা? মানে আমি কিছুই বুঝলাম না। কি বিশ্বাস হচ্ছে না? এক মিনিট, এই যে দেখো, আমি আর আমার বাবা। বিশ্বাস হলো যে আমি কি বোঝাতে চাচ্ছি? আর এটা তোমার হাজবেন্ড না, এটা তোমার এক্স হাজবেন্ড। আর আমি তোমার সেই মেয়ে, যেই মেয়েকে তুমি ফেলে আসছিলা। একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে চলে গেছিলে। আজকে তোমার ভাগ্য দেখো, সে ঘুরে ফিরে তোমার এক্স হাজবেন্ডের কোম্পানিতে তোমাকে ইন্টারভিউ দিতে আসতে হলো। এইটা তো সত্যি আমার হাজবেন্ড নূর আলিফ, আর এই কোম্পানি আমার এক্স হাজবেন্ডের। ও এত বড় কোম্পানি কবে দিল? আর তুমি 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 আমার মেয়ে? স্টপ, এক পা আগাবো না। আমি চাই না যে তুমি তোমার ওই নোংরা হাত দিয়ে আমাকে ছৌ। আর আজকে আমার বাবা আমাকে এখানে কেন পাঠিয়েছে তুমি জানো? দেখো মামনি, তুমি তোমার বাবার সম্পর্কে খুব ভালো করেই জানো। কোথায় যায়, কি করে, কাদের সাথে চলাফেরা করে, সব জানো। কিন্তু বাবা, এইসব তুমি আমাকে কেন বলতেছো? তুমি যখন ছোট তখন থেকেই তোমার মায়ের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, আমাদের মাঝে কোনো যোগাযোগ নাই। ওর সম্পর্কে তুমি কিচ্ছু জানো না। বাবা, তুমি মহিলার কথা আবার কেন তুলতেছো? কারণ আমাদের অফিসে ইন্টারভিউ ডেট পড়ছে, সেখানে যে ক্যান্ডিডেট গুলো আছে তার মধ্যে আমি তোমার মায়ের নাম দেখছি, তার ছবি দেখছি। এই জন্য আমি ভাবছি যে তুমি নিজে কালকে ইন্টারভিউ বোর্ডে বসবা, তোমার মায়ের ইন্টারভিউ তুমি নিজে নিবা, কারণ তোমার মায়ের সম্পর্কে তোমার জানা উচিত। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো আমি বসবো। ঠিক আছে মামনি, ইন্টারভিউ কেমন চলছে? ভালো। আলিফ, আলিফ এটা তোমার কোম্পানি? আমি সত্যি আগে জানতাম না। আর ও যে আমার মেয়ে। বিশ্বাস করো, আমি যখন অফিসে আসলাম, এই রুমে ঢুকলাম, আমি ওকে দেখে বুঝতে পারি না যে ও আমারই মেয়ে। আলিফ, আমি অনেক বড় পাপ করছি। আমি তোমাকে, আমাদের বাচ্চাকে ছেড়ে চলে গেছি। তুমি জানো, ওকে আমি একটু ধরতে গেছি, ও আমাকে ধরতে দেয় না। ও আমাকে এতটা ঘৃণা করে। আসলে ঘৃণা করবে না কেন? যে কাজ ওর সাথে করছি, যে সময় ওকে আমার কোলে বুকের মধ্যে আগলে রাখার কথা, সেই সময় আমি ওকে ছেড়ে চলে আসছি। আর আজকে দেখো কি করুণ পরিহাস। আজকে ওরই সামনে আবার আমাকে আসতে হলো। আর ও আমাকে এতটা ঘৃণা করে যে আমাকে একটাবার ওকে ছুঁইতে পর্যন্ত দিল না। আলিফ, আমি যে অপরাধ করছি তার কোনো ক্ষমা নেই আমি জানি, কিন্তু তবুও না, আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি। আর তুমি প্লিজ আমাকে চাকরিটা দাও। আমার হাজবেন্ডের চাকরি নিয়ে অনেক অসুস্থ, আমার একটা চাকরির খুব প্রয়োজন। আমি জানি যে আমাদের মেয়ে আমাকে একদমই সহ্য করতে পারতেছে না, আর সহ্য করতে পারবেও না, কিন্তু প্লিজ তুমি আমাকে এই চাকরিটা দাও। তুমি আমাকে চাকরি থেকে না করো না প্লিজ। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা আমার মেয়ে, তোমার মেয়ে না। যদি তোমার মেয়ে হতোই তাহলে এত ছোট একটা দুধের বাচ্চাকে রেখে তুমি কখনোই চলে যেতে পারতে না। আর কি বললে? তোমার চাকরির অনেক দরকার।
তোমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, এজন্য তোমার চাকরি লাগবে। মুনা, আজকে তোমার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, তুমি তার পাশে দাঁড়ানোর জন্য চাকরি খুঁজতেছো। আর যখন আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন যখন আমি তোমার পায়ে মিনতি করে পর্যন্ত বলছি যে আমার অবস্থা ঠিক হয়ে যাবে, আমাকে একটু সময় দাও, তখন তো মানো নাই। আমার বাচ্চার ভবিষ্যতের কথা পর্যন্ত তুমি চিন্তা করো নাই, ওর মুখের দিকে তুমি তাকাও নাই। আর আজকে তুমি আমাকে শোনাচ্ছ যে তোমার খুবই বাজে অবস্থা, এই জন্য তোমার চাকরিটা খুব দরকার। আমি আজকে এই জন্য ইন্টারভিউ বোর্ডে বসি নাই, আমি জানি আজকে তুমি আসবে, এই জন্যই তোমার আমার মেয়েকে বসাইছে এখানে। আমার মেয়ে যা ডিসিশন দিবে সেইটাই হবে, সেটা হোক উচিত বা অনুচিত, আই ডোন্ট কেয়ার। মামনি, মিস মুনাকে কি এই চাকরিটা দিব? না বাবা, এনার মতন এই খারাপ মহিলাকে তুমি তোমার কোম্পানিতে চাকরি দিবে না, কোনোভাবেই না। আমার মেয়ে এই কোম্পানির উত্তরসূরি, এই কোম্পানির মালিক আমার মেয়ে। যেখানে মালিক বলে দিছে যে আপনার চাকরি এখানে হবে না, তো হবে না। নাও প্লিজ লিভ।